আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আমার রেসিপিতে নিয়ে আসলাম বাঁধাকপি মটরশুঁটি দিয়ে চিংড়ি মাছ দিয়ে যে এত মজার হবে বাঁধাকপির ভাজিটা, সেটা কল্পনাও করিনি। এত মজা হয়েছে যা ভাষায় প্রকাশ করা যাবে না। আর আপনারা যদি এভাবে রান্না করে খেয়ে থাকেন তাহলে তো কোনো কথাই নেই। আর যারা এই এই এখন পর্যন্ত এইভাবে খান নাই তারা একবার রান্না করে খেয়ে দেখবেন। আমি প্রথমেই বাঁধাকপিটাকে নিয়ে আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে আমি চিকন চিকন করে কেটে নিতে হবে। বাঁধাকপিটা এক অংশ আমি কিন্তু আগেই রান্না করেছিলাম। এখন প্রায় একটা বাঁধাকপির 3 ভাগ রয়ে গেছে, সেটাকে আমি রান্না করব। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ফুল ওয়াচ করে দিবেন, কারণ আমি ভিডিওটা বেশি লং করিনি। সেটা আপনাদেরকে একান্তভাবে আমি অনুরোধ করছি। আমার ভিডিওটা একদমই ছোট হয়ে থাকে, সেজন্য ফুল ওয়াচ করে আমাকে অনুপ্রাণিত করবেন। আপনাদের কাছে আমার এটাই অনুরোধ থাকবে। আর সেই জন্যই আমি বাঁধাকপিটা প্রথমে আমি কেটে নিয়ে তারপরে চিংড়ি মাছগুলি বেছে নিচ্ছি। আর চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি আমি আরও আগে রান্না করেছি। সবসময় বেশিরভাগই আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করে থাকি। আমি অন্যান্য মাছ দিয়ে বাঁধাকপিটা রান্না করি নাই কখনোই। আমি শুধু চিংড়ি মাছ দিয়ে করেছি, আর মটরশুঁটি দিয়ে নিরামিষ ভাজিও করেছি সকালে নাস্তার জন্য। আর ভাত দিয়ে খাওয়ার জন্য শুধু চিংড়ি মাছ দিয়েই ভাজি করে থাকি। আর এখানে ভাজিটা করার জন্য আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, ননস্টিক প্যান। আর ননস্টিক প্যানের মধ্যে ভাজি করলে অনেক ভালো হয়, কেন তলানিতে লাগার কোনো ভয় থাকে না। সেজন্যই ভাজিটা কিন্তু খুবভাবে মসৃণভাবে আমি ভাজতে পারি, সেটাই আমার কাছে ভালো লাগে। সেজন্যই আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন পেস্ট, ভাজা জিরের গুঁড়া দিয়ে আমি চিংড়ি মাছটা দিয়ে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর আমি এখানে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা দেওয়ার লবণ দিয়েছি। লবণ দিয়ে যে কোনো ভাজি লবণ দেওয়ার পর কিন্তু একদমই মিশে যায়। যে কোনো শাক রান্না করলে বাঁধাকপিটা একটা শাকের অংশ হিসাবে ধরা হয়, সেটাই আমি জানি। আর সেজন্যই পানি এত বেশি পরিমাণে উঠে যে বাঁধাকপি সিদ্ধ হয়ে যাওয়ার পরও পানি শুকায় না। আর শুকাইতে গেলে আমি নাড়াচাড়া করেই শুকানো লাগে, কারণ না হয় তলানিতে ভয় থাকে লেগে যাওয়ার। এই জন্য ননস্টিক প্যানেই করলে বাঁধাকপির ভাজিটা সবচেয়ে বেশি মজার হয়। অনেকক্ষণ ভাজা করা যায়, আর এই ভাজা করতে গেলে অনেক মজার হয়। সেটাই আমি জানি যে যত ভাজবেন বাঁধাকপি ততই মজা বেড়ে যাবে। আর আমার ভিডিওটাতে আপনাদের একটি লাইক অবশ্যই দরকার। আর একটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন আমার পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এখানে বাঁধাকপি ভাজিটা আমার প্রায় শেষ পর্যায়ে শেষ হয়ে গিয়েছে, পরে আমি সার্ভিং ডিশে নিয়ে নিলাম। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। রাত্রেবেলা খাওয়ার পরও আমরা সকালের নাস্তার জন্য রেখেছি যে পরোটা দিয়ে খাবো। এতই মজা হয়েছে যে পরোটা দিয়ে আমরা খেয়ে নিলাম সকালবেলার নাস্তাটা। আর এই নাস্তার মধ্যেও অনেক মজা লেগেছে পরোটা দিয়ে। সেই জন্যই বাঁধাকপি আসলে শীতের সিজনে এইভাবে রান্না করতে পারলে অনেক মজা হয়। আল্লাহ হাফেজ।